একটানা কয়েকদিন মাংস খাওয়ার পর এখন মনে হলো যে একটু ভর্তা করলে মনে হয় খেতে ভালোই লাগবে। যেই কথা সেই কাজ, বানিয়ে নিলাম মজাদার ইলিশের লেজের ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ইলিশের লেজের ভর্তা। ইলিশ মাছের এই লেজের ভর্তাটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আবার মাঝে মাঝে কিন্তু আমরা অনেক টাকা খরচ করে মাওয়া ঘাটে চলে যাই শুধুমাত্র এই ইলিশের লেজের ভর্তাটা খাওয়ার জন্য। আজকের এই ভর্তাটা বানানোর জন্য আমি 3টা ইলিশ মাছের লেজ নিয়ে এগুলোর মধ্যে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে এগুলোকে তেলে হালকা করে ভেজে নিব। ভাজাটা এমন হতে হবে যেন খুব বেশি মচমচাও না হয়, আবার যেন একটু কাঁচাও না থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। মাছটা ভাজা হয়ে গেলে এখন মাছগুলো উঠিয়ে আমি ওই একই তেলে বেশি করে পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজটা বেশি দিলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা লাগে, আর ঝালটা একান্ত আপনাদের স্বাদের উপর নির্ভর করে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। অন্যদিকে এরই মধ্যে লেজগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই লেজগুলোর কাঁটাটা ছাড়িয়ে নিব। এই ভর্তাটা খেতে যেমন মজা তেমনি তৈরি করতেও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই কাঁটাগুলো খুব সাবধানতার সাথে বেছে নিতে হবে। মাছের কাঁটাগুলো খুব ভালো করে বাছা হয়ে গেলে এখন আমি শিলপাটায় প্রথমে মাছগুলোকে খুব ভালো করে বেটে মিহি করে নিব। এই ইলিশ মাছের লেজের ভর্তাটা কিন্তু পোলাও, ভাত যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। আমার কাছে কিন্তু মাছ মাংসের চেয়ে ভর্তাবাজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। মাছটা ভালো করে মিহি করে বাটা হয়ে গেলে একে একে আমি শুকনা মরিচ এবং পেঁয়াজটাকেও মিহি করে বেটে নিব। পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আবার পুরা ভর্তাটাকে আমি আরেকবার মিহি করে বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে করেও ভর্তা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্লেন্ডারে করা ভর্তার চেয়ে শিলপাটায় বাটা ভর্তাটা একটু কষ্ট হলো, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদে ইলিশ মাছের লেজের ভর্তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।